আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। মুসলমান মুসলমানের পরিচয় কি বলেন? ভাই এবং ভাই। একজন ভাইয়ের সামনে আর এক ভাইকে যখন অন্যায় অবিচারে আঘাত করা হবে, অপর ভাই কি চুপ করে বসে থাকতে পারে? কথা বলেন, কখনোই সে বসে থাকতে পারে না। কারণ আমার সামনে আমার ভাইকে মারবে, আমার জীবন দিয়ে হলেও আমার ভাইকে আমি ঠেকানোর চেষ্টা করব। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তদুরূপভাবে আমাদের পৃথিবীতে এই যে 200 থেকে 250 কোটি মুসলমান বসবাস করি, ইহুদিদের সংখ্যা প্রায় 1 কোটি বা 1 থেকে 1.5 কোটি, এর বেশি নয়। চিন্তা করে দেখেন, কোথায় 200 থেকে 250 কোটি মুসলমান আর কোথায় মাত্র 1 থেকে 1.5 কোটি ইহুদি। তারা আজকে আমাদেরকে এমনভাবে মায়ের মারছে, আর তামাম বিশ্বের মুসলমানরা আমরা চুপ করে বসে আছি। এটা কি ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক হলো? এটা হলো না। ফিলিস্তিনে মায়ের খাচ্ছে মুসলমান, ওরা শিশু বাচ্চাদেরকেও ছাড় দিচ্ছে না। বাবার হাতে সন্তানের লাশ, স্ত্রীর লাশ, মা বাবার লাশ, আত্মীয় স্বজনের লাশ। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীর ভিতরে সব থেকে পাকাপুক্ত ইমানদার, মজবুত ইমানদারের অধিকারী হবে এই শাম, বর্তমান যেটা নাম হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের মানুষ যতটা ইমানদার, যত মজবুত ইমানদারের অধিকারী হবে, পৃথিবীর কোনো মানুষ ওদের মতো ইমানদার হতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলে গিয়েছেন আজ থেকে প্রায় 1450 বছর আগে। আমাদের এখানকার সন্তানেরা মায়ের খেলে ও মা ও বাবারে বলে চিল্লায়, আর ওই সন্তানরা, ওদের দেশের শিশুরা যখন তাদের ঘর বাড়ি বিনাশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বাচ্চারা আল্লাহ আল্লাহ বলে চিল্লায়, ইয়া আল্লাহ বলে চিল্লায় আর কান্না করে। তো ওদের ইমান আর আমাদের ইমান কি এক? ফিলিস্তিনের নাগরিকরা সাক্ষ্য দিচ্ছে, আমরা তামাম পৃথিবীর ভিতরে কোনো রাষ্ট্র থেকেও যদি সাহায্য না পাই, আমরা এতটুকু আশা করেছিলাম আরব কান্ট্রি, আরব দেশ অন্তত পক্ষে আমাদের পাশে দাঁড়াবে, কিন্তু না, তারাও আমাদের জন্য কিছুই করলো না। শুধু মাঝে মাঝে কয়েকটা বৈঠক ডাক দেয়, মিটিং করে, আর খাতা কলমে কিছু স্বাক্ষর হয়, বাস্তব কোনো ব্যবস্থা তারা আমাদের পক্ষে নেয় নাই।